হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রিন্স বাংলা প্রশিক্ষক ইউটিউব চ্যানেলে ভোকাবুলারির যে প্রতিদিন 5টি করে ওয়ার্ড শেখার যে চ্যালেঞ্জ, সেটা আজকে প্রথম ভিডিও। লাস্ট যে ভিডিওটা ছিল সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা প্রতিদিন 5টি করে ভোকাবুলারি শেখার মাধ্যমে আমাদের ভোকাবুলারির যে কেন্দ্রটা, তথ্য কেন্দ্রটা কীভাবে সমৃদ্ধ করতে পারি, আমাদের ভোকাবুলারি কীভাবে এনরিচ করতে পারি। তো আমি সরাসরি চলে যাচ্ছি ডে 1-এর যে প্রতিদিন 5টা করে ভোকাবুলারি। যেহেতু বাংলাদেশে রিসেন্টলি সংসদ নির্বাচন হয়েছে, তো সেই প্রেক্ষিতে সরকারি বিষয়ক যে ভোকাবুলারিগুলো আছে তার মধ্যে কয়েকটি আমি এখানে আনার চেষ্টা করেছি, যেগুলো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তার মধ্যে প্রথমটি হচ্ছে গভর্নেন্স। আমি এখানে প্রতিটি ওয়ার্ডের পাশে বাংলা যে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশনটা কীভাবে হবে সেটা পর্যন্ত আমি এখানে লিখে দিয়েছি, যেন সবার উচ্চারণ করতে সমস্যা না হয়। আর এই সকল যারা এইচএসসি পাস করেছে এবং বিএ অনার্স করছে তাদের জন্য এগুলো আসলে কোনো ব্যাপার না। মেইনলি এটা করার উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন ভিডিও দেখার পাশাপাশি যদি এটা দেখা হয়, যদি 1 মিনিট করেও কেউ দেখে এটা, তাহলে তার জন্য এনাফ মুখস্থ করার জন্য। আচ্ছা, তো আমরা সরাসরি চলে যাই। এখানে গভর্নেন্স হচ্ছে শাসন ব্যবস্থা। এখানে আমরা সিলেবল করেও পড়তে পারি। সিলেবল করের যে বিষয়টি, যেভাবে আমরা সিলেবল করে মনে রাখতে পারি সেটাও আমি দেখাবো। আগে আমি এই যে ভোকাবুলারির যে বাংলা মিনিংটা, যেহেতু আমরা বাঙালি, আমরা যে কোনো জিনিস সেটা যে কোনো ভাষাতেই হোক সেটা প্রথমে বাংলাতে কনভার্ট করি। বাংলাতে কনভার্ট করার পরে কিন্তু আমরা সেটা বুঝতে পারি। তো সেই হিসেবে ইংরেজিটা নর্মালি ইংরেজি দিয়ে শিখতে হয়। যেমন গভর্নেন্সটা, এটার মিনিংটা ইংলিশ দিয়ে আসলে শেখা উচিত। কিন্তু যেহেতু আমরা বাঙালি, সেহেতু আমাদের গভর্নেন্স থেকে প্রথমে বাংলায় আনতে হবে। বাংলায় এনে তারপর আমরা বুঝতে পারবো যে গভর্নেন্স মানে আসলে কী। তো গভর্নেন্সের পরে আছে 2 নাম্বার, যেটা লেজিসলেচার। লেজিসলেচার মানে হচ্ছে আইনসভা। আমি এখানে লিখছি আইনসভা। আচ্ছা, আমি কেন বাংলা খাতাতে লিখছি এটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। এরপর হচ্ছে জুডিশিয়ারি। জুডিশিয়ারি মানে হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ। গভর্নেন্স মানে শাসন ব্যবস্থা। লেজিসলেচার মানে হচ্ছে আইনসভা। জুডিশিয়ারি মানে বিচার বিভাগ। রেফারেন্ডাম, আমাদের রিসেন্ট যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে কিন্তু রেফারেন্ডাম ছিল। রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট। গণভোট, রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট। এরপর অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স মানে হচ্ছে অধ্যাদেশ। অধ্যাদেশ, এই অধ্যাদেশ মানে হচ্ছে রাষ্ট্রপতি বা যাদের নির্বাহী ক্ষমতা থাকে, তারা যে নিয়ম বা যে আইনটা জারি করে জনস্বার্থে, সেটাকে মেনলি অধ্যাদেশ বলা হয়। যদি আমি রং না করে থাকি, আমি ভুল হতে পারি, বাট আমি এইটুকু বুঝি আর কি। এখন মানে এই যে আমরা মানে আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, 5 মিনিট বা 6 মিনিট এরকম হতে পারে, কিন্তু পরবর্তীগুলো আমি জাস্ট পরবর্তী যে ভিডিওগুলো আছে ডে 2, ডে 3 থেকে শুরু করে, সেগুলো আমি গভর্নেন্স, শাসন ব্যবস্থা মানে ইংরেজি থাকবে, আমি জাস্ট বাংলাটা লিখে দিব। বাট আজকে একটু বোঝানোর সুবিধার্থে কীভাবে আমরা পড়বো, কীভাবে আমাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হবে, আমি এটার জন্য মেনলি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। যেমন আমরা জানি সিলেবলটা কী। সিলেবল মানে হচ্ছে আমরা শব্দকে, কোনো একটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে পড়বো, তাহলে আমাদের বেশি মনে থাকবে এবং উচ্চারণ করতে সুবিধা হবে, প্রোনাউন্সিয়েশনের জন্য সুবিধা হবে। আমি যদি গভর্নেন্স বানানটা দেখি, গভর্নেন্স, এখানে আমি উচ্চারণ করছি 2টা পার্টে, গভর্নেন্স। গভর্নেন্স আমি যদি লিখি এখানে GOVER, গভার, তারপর ন্যান্স, NANCE, গভর্নেন্স। তার মানে আমি একটা শব্দকে 2টা ভাগ করলাম। 2টা ভাগ করে যখন আমি পড়বো, তখন আমার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র হবে। বড় একটা ওয়ার্ডকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে ভাগ করছি আমার মনে রাখার সুবিধার্থে। তাহলে গভর্নেন্সটা আমরা কীভাবে পড়বো? গভর্নেন্স মানে শাসন ব্যবস্থা। এরপরে লেজিসলেচার যেটা আছে, সেটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, তাহলে প্রথমে হবে লেজিস, LEGIS, লেজিসলেচার, LATURE, লেচার। লেজিসলেচার মানে হচ্ছে আইনসভা। আইনসভা বলতে সংসদে যেটা হয় সেটাই আইনসভা আর কি, সংসদে যেটা বসে। এরপরে জুডিশিয়ারি, জুডি, JUDI, জুডিশিয়ারি, CIARY, জুডিশিয়ারি। আমি সিলেবল করে পড়ছি, এটাকে ডাইসিলেবল বানাবো, মানে 2টা পার্ট করছি আমি, একটা শব্দকে ভেঙে 2টা পার্ট করছি। আচ্ছা, এরপরে যে বড় ওয়ার্ডটা, যেসব বড় ওয়ার্ড, সেটাকে 3টা ভাগে ভাগ করতে। রেফারেন্ডাম, রেফার, REFER, রেফার, এন্ড, END, রেফারেন্ডাম, রেফারেন্ডাম। 3টাকে আমরা একত্র পড়লে সেটা হবে রেফারেন্ডাম। রেফারেন্ডাম মানে গণভোট। এরপরে অর্ডিন্যান্সটাকে যদি আমরা পড়ি, ORDI, অর্ডিন্যান্স, NANCE, ন্যান্স, অর্ডিন্যান্স।
অর্ডিন্যান্স। তো আমরা কোনো শব্দ বা ভোকাবুলারি মুখস্থ করার ক্ষেত্রে যদি এই জিনিসগুলো ফলো করি, অর্ডিন্যান্স, রেফারেন্ডাম, জুডিশিয়ারি, এটা যদি আমরা 4 থেকে 5 বার এভাবে পড়ি, এভাবে সিলেবল ভাগ করে করে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি যে কোনো ভোকাবুলারি ইজিলি আমরা মুখস্থ করতে পারবো। এখানে আমাদের ভোকাবুলারি শেখার পাশাপাশি কিন্তু প্রতিটা ওয়ার্ড থেকে 2টো করে যদি আমরা সেন্টেন্স মেকিং শিখি, যেমন গভর্নেন্স, লেজিসলেচার, জুডিশিয়ারি, রেফারেন্ডাম, অর্ডিন্যান্স, এইটা থেকে 5টা থেকে যদি আমরা দুটো করে যদি সেন্টেন্স শিখতে পারি, তাহলে কিন্তু আমাদের ভোকাবুলারির সাথে একটা করে সেন্টেন্সও আমরা শিখতে পারছি। তো এটা আস্তে আস্তে আমি হয়তো বা অ্যাড করব, যে ভোকাবুলারির 5টা ভোকাবুলারির সাথে 2টো করে সেন্টেন্স শেখার যে বিষয়টা, তাহলে কি হবে, তাহলে প্রত্যেকটা ভোকাবুলারির এগেনস্টে আমরা 2টো করে সেন্টেন্স শিখতে পারবো এবং এগুলো আমাদের ডেইলি যে লাইফ আছে সেই ডেইলি লাইফে আমরা ইউজ করতে পারবো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এরপরে আগামীকালকে আমরা ডে 2তে আমরা আবার নতুন 5টি ভোকাবুলারি নিয়ে আসবো এবং আস্তে আস্তে প্রতিদিন ধারাবাহিকভাবে আমরা এই ভোকাবুলারিগুলো শিখব। আর এই 5টা মুখস্থ করার পরে আমরা পরে আবার 5টাতে যাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।